বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু ধ্বংসের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি খুবই শক্তিশালী এবং খুবই লাজবাব একটি আমল। এই আমলটি করলে শত্রু একেবারে মাটিতে মিশে যাবে, শত্রুর ঘরে আগুন জ্বলবে। এটি খুবই শক্তিশালী আমল। কাজেই অন্যায় অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদেই সন্দেহমূলক হিংসামূলক এই আমলটি কখনোই করতে যাবেন না। করলে নিজের উপরই এর প্রভাব উল্টিয়ে আসতে পারে, নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারেন। কাজেই সাবধানতার সাথে এই আমলটি করতে হবে। কঠিন কোনো শত্রু থাকলে তার সাথে যদি আপনি কোনোভাবে পেরে উঠতে না পারেন এবং সে যদি আপনার দিন রাতে ক্ষতি করতেই থাকে, তাহলে এই আমলটি করবেন, ইনশাল্লাহ শত্রু একেবারে তাবাহ বরবাদ ধ্বংস হয়ে যাবে। শত্রু মাটিতে একেবারেই মিশে যাবে। শত্রু কোনোভাবেই আপনার সাথে শত্রুতা করতে আসবে না এবং সে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে, পেরেশান হবে এবং সে চতুর্দিক থেকে অন্ধকার দেখতে শুরু করবে। এটি পৌরাণিক একটি আমল। কাজেই অবৈধ অসৎ উদ্দেশ্যে এটি ব্যবহার করবেন না। এই আমলটি কিভাবে করবেন? প্রথমে পাক পবিত্র হয়ে নেবেন। পাক পবিত্র হয়ে নিয়ে হাতে সামান্য মাটি নেবেন, পাক মাটি নেবেন, নাপাক মাটি নেবেন না। এই আমলটি করবেন মাসের প্রথম রবিবার, অর্থাৎ আরবি মাসের প্রথম রবিবার দুপুর 12টায় এই আমলটি করবেন। এই আমলটি করার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন এবং দরুদ শরীফ পাঠ করে শত্রু দমনের নিয়ত করবেন। আল্লাহর কাছে শত্রু তাবাহ বরবাদ করার জন্য সাহায্য প্রার্থনা করবেন। এরপর 101 বার সূরা বাকারার এই আয়াতটি পাঠ করবেন। সুম্মুম বুকমুন উমইউন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুম বুকমুন উমইউন ফাহুম লা ইয়ারজিউন। এটি পাঠ করবেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম সহ 101 বার এই আয়াতটি পাঠ করে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম একবার উচ্চারণ করে মাটিতে ফু দেবেন। জাবালে নূর চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলি। শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। এছাড়া আরও যে শত্রু ধ্বংসের কিতাবগুলি রয়েছে, এগুলি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মাসের প্রথম রবিবারে এই আমলটি করবেন দুপুর 12টায়, অন্য সময় করলে কাজ হবে না। 101 বার এই আয়াতটি পাঠ করে মাটিতে ফু দিবেন এবং এই মাটিটি কি করবেন এখন সেটি বলে দিচ্ছি। শত্রু যে বাড়িতে বা যে ঘরে থাকে সেই ঘরে এই মাটিটি ফেলে দিবেন বা রেখে আসবেন। আপনি নিজে না পারলে অন্যের দ্বারাই এই মাটিটি শত্রুর ঘর পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। এই আমলটি করার পর থেকে শত্রু পেরেশান হয়ে যাবে, শত্রুর বরবাদি শুরু হয়ে যাবে, শত্রু খতমের দিকে চলে যাবে। এটি খুবই শক্তিশালী একটি আমল। আপনি যদি এই মাটি শত্রুর ঘরে পৌঁছাতে না পারেন কোনোভাবেই, তাহলে এই আমলটি করার প্রয়োজন নেই। কারণ এই মাটি এমন একটি স্থানে রেখে দেবেন শত্রুর ঘরে, যেখানে শত্রুরা দেখতে না পারে বা বের করে ফেলে না দেয়। এই আমলটি করার পর থেকে শত্রুর বরবাদি তাবাই হতে শুরু করবে, ধ্বংস হতে শুরু করবে। শত্রু বাড়িতে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ, গণ্ডগোল, ফাসাদ, মারামারি লেগেই থাকবে। একে অপরের সাথে শত্রুতা করবে, দুশমনি করবে। কেউ কারো কথা সহ্য করবে না, কেউ কাউকে মান্য করবে না। শত্রুর বাড়িতে আগুন ধরে যাবে।
এই আমলটি আপনি করতে পারেন। আপনার কঠিন কোনো যদি শত্রু থাকে, যে শত্রু আপনার দিনরাত ক্ষতি করছে, তার বিরুদ্ধে আমলটি করতে পারেন, নতুবা করবেন না।